অন্তর্বর্তী সরকার দিল্লির সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইলেও নানা কারণে তা সফল হয়নি বলে স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা করেন থমকে থাকা এই সম্পর্ক পরবর্তী সরকার মসৃণ করবে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী মত বিনিময় অনুষ্ঠানে তৌহিদ হোসেন এসব কথা বলেন। জানান, যুক্তরাষ্ট্র সহ চীন, জাপানের সঙ্গে চুক্তি আগামী সরকারের জন্য কোনো চাপ নয়, বরং তাদের কাজ এগিয়ে দিয়েছে সরকার। আপনাদের সাথে দেখা হতে থাকবে এই ধরনের অন্য ফরম্যাটে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কণ্ঠে বিদায়ের সুর। মন্ত্রণালয়ের দায়িত্বে 18 মাসের অভিজ্ঞতার কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীদের কাছে। জানান, শেখ হাসিনা দিল্লিতে অবস্থান সহ নানা ইস্যুতে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কের অবনতি হয়। ভারতের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কোনো সন্দেহ নেই। ইস্যুস থাকবেই, সেগুলি নিয়ে কিছু সংঘাতও থাকবে স্বার্থে, কিন্তু তারপরেও একটা স্মুথ রিলেশন গুরুত্বপূর্ণ। সেটা আমি আশা করবো যে আমাদের পরবর্তী সরকার সে ব্যাপারে অগ্রসর করতে পারবেন। আমাদের সময় সম্পর্ক খুব স্মুথ ছিল না, এটা আমি স্বীকার করেই নিলাম, কারণ বেশ অনেকগুলি সেটব্যাক হয়েছে। ভোটের আগ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি নিয়ে উপদেষ্টা জানান, আলোচনা করে শুল্ক কমিয়ে পরবর্তী সরকারের জন্য কাজের বোঝা কমিয়ে যাচ্ছেন তারা। বার্ডেন রেখে যাওয়ার পরিবর্তে বরং আমি মনে করি যে আমরা অনেকগুলি ইস্যুস এগিয়ে দিয়ে যাচ্ছি, যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য করা। উপদেষ্টা বলেন, গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বাংলাদেশি বাহিনী পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, কিছু ক্ষেত্রে দ্রুত ঐক্যমতে পৌঁছালেও কিছু বিষয় উপদেষ্টাদের মতের অমিল ছিল। পার্টি সরকারও না, যে এক একজনের এক এক ধরনের মতামত থাকতে পারে। তো সব মিলিয়ে আমি যে খুব বেশি সমস্যায় পড়েছি এটা বলি না, তবে সমন্বয়ের অভাব কখনো কখনো অনুভূত হয়েছে। সরকারের মধ্যে বিভিন্ন ধরনের টানাপোড়েন থাকেই, এটা পার্ট অফ দি গেম। দেশের স্বার্থেই পরবর্তী সরকারকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন পররাষ্ট্র উপদেষ্টা। শফিক যেরকম আছে ওখানে, এরকম কোনো একজনকে দিলেন যে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।